আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যক্তি পুরুষ হোক নারী হোক, হ্যাঁ না, তারা দেখছে স্বপ্নে সে নিজেই মারা গেছে। তো এরকম স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে কি সত্যি আপনি মারা যাবেন কিছুদিন পরে? তো জানতে যদি চান, তো আজকের ভিডিওতে আমাদের সম্পূর্ণ জুড়ে থাকতে হবে। আজকের ভিডিওতে এ নিয়ে আমরা কয়েকটি ব্যাখ্যা নিয়ে এসেছি। ইনশাআল্লাহ এই ব্যাখ্যাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরব। আমরা প্রথমে বলবো, ইসলামিক স্বপ্নের তাবির ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে নিজের মৃত্যু দেখা, প্রথমত এটা কি দর্শনে ভয়াবহ বা সুসংবাদ মনে হলেও তাবিরবিদদের মতে এটি বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু একটি ইতিবাচক ও শুভ আলামত। অশুভ না, শুভ আলামত। ইমাম ইবনে সিরিন রাহমাহুল্লাহ এবং অন্যান্য বিশিষ্ট তাবিরবিদদের মতে বিশ্লেষণ করা হয়েছে। তেনারা বলেন এই স্বপ্নের প্রধান কিছু ব্যাখ্যা রয়েছে। তো সেই ব্যাখ্যাগুলো আজকের ভিডিওতে আপনাদের সম্মুখে রাখছি। দেখুন, এক নম্বর আমরা বলবো ইসলামিক তাবির অর্থাৎ ইসলামিক ব্যাখ্যার একটি অন্যতম নিয়ম হলো, স্বপ্নে কোনো বিপরীত দৃশ্য দেখা গেলে বাস্তবে তার বিপরীতটি ঘটে। এটা হলো স্বপ্নের একটা কায়দা। অনেক সময় এরকম হয়। তো স্বপ্নে নিজের মৃত্যু দেখা এটা সবচেয়ে প্রচলিত এবং প্রধান অর্থ এর আল্লাহ তাআলা স্বপ্নদ্রষ্টাকে দীর্ঘায়ু দান করবেন, এটা সুনিশ্চিত। তাহলে স্বপ্ন যদি এরকম হয় যে স্বপ্নে আপনি দেখছেন নিজেরই মৃত্যু, তো আপনার দীর্ঘায়ু যেহেতু লাভ হবে, আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘায়ু দান করবেন, সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ২ নম্বর ব্যাখ্যা আমরা বলবো, দেখুন, স্বপ্নে মৃত্যু হওয়া মানে এটা পুরানো অধ্যায়ের সমাপ্তি এবং নতুন জীবনের সূচনার প্রতীক। এটি নির্দেশ করে যে স্বপ্নদ্রষ্টা তার ভুল ত্রুটি বা পাপের পথ থেকে ফিরে এসে খাঁটি তওবা করবেন এবং দিনী জীবনে ইতিবাচক পরিবর্তন আনবেন। এটা কি ৩ নম্বর। বাস্তব জীবনে আপনি যদি কোনো কঠিন মানসিক চাপ, রোগ ব্যাধি, অভাব অনটন বা ঋণের বোঝায় জর্জরিত থাকেন, তবে স্বপ্নে নিজের মৃত্যু দেখার ইঙ্গিত দেয় যে সে পুরানো কষ্টময় অধ্যায়ের ইতি ঘটতে চলেছে এবং শীঘ্রই স্বস্তি ফিরে আসবে আপনার জীবনে। ৪ নম্বর ব্যাখ্যা হলো, যদি অবিবাহিতরা দেখে, তবে তা জীবনের একটি নতুন পর্যায় বা শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবার ইঙ্গিত হতে পারে। দেখুন, স্বপ্ন কেমন আর তার ব্যাখ্যা কেমন। কারণ কি? কারণ হলো বিয়ের মাধ্যমে আগের একাকী জীবনের মৃত্যু ঘটে নতুন জীবনের সূচনা হয়। এখন ব্যাপার হলো, পরিস্থিতির উপর ভিত্তি করে মৃত্যুর পর জানাজা দাফন বা কান্নাকাটি কেউ যদি দেখে, তো আপনার কোনো ভুল বা গাফলিতির প্রতি ইঙ্গিত হতে পারে, যা শুধরে নেওয়া আপনার জন্য খুবই জরুরি। মৃত্যু হয়েছে কিন্তু দাফন বা জানাজা নেই, এরকম স্বপ্ন যদি কেউ দেখে থাকে, তো এটি ঘর বাড়ির কোনো পরিবর্তন বা সংস্কারের শুভ লক্ষণ হতে পারে। মারা গিয়ে আবার জীবিত হয়ে ওঠা, স্বপ্নে দেখছেন কেউ মরে গেছে, কেউ আবার জীবিত হয়ে গেছে, এটি অত্যন্ত বরকতময় এবং অর্থ এর হলো গুরুতর কোনো পাপ বা ভুল থেকে শতভাগ তওবা করে আল্লাহর পথে পূর্ণাঙ্গভাবে ফিরে আসা। এমন স্বপ্ন দেখলে আপনার কি করণীয় হতে পারে মুসলিম হিসাবে? দেখুন, ভয় না পাওয়া। কারণ তাবিরের দৃষ্টিকোণে এটি আয়ু বৃদ্ধি ও জীবন যে আছে আপনার পরিবর্তনের আলামত। তওবা ইস্তেগফার করা, নিজের সার্বিক জীবনের দিকে নজর দিন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ৩ নম্বর কাজ করবেন সাদকা। সাধ্যমতো সাদকা করুন স্বপ্নের ভয় কাটাতে এবং যে কোনো অনিষ্ট থেকে বাঁচতে। এখানে বলা হচ্ছে ৪ নম্বর যে কাজ হলো আপনাকে করতে হবে, খারাপ বা অস্বস্তিকর মনে হলে বাম দিকে থুথু ফেলার বাহানা করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন
আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।